সৌদি আরবের তাহেফ শহরটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি শহর। এখানে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে এবং এটি সৌদি আরবের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত। পবিত্র মক্কা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই শহরের অবস্থান। চমৎকার সাজানো গোছানো শহর। মক্কা থেকে তায়েফের রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে তৈরি করা। একপাশে উঁচু পাহাড়, অন্য পাশে শরীর হিম করা গভীর খাদ। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই শহর দেখতে হাজিরা কিছুটা সময় বরাদ্দ রাখেন। পাহাড় কেটে বানানো রাস্তাটি একমুখী। অনেকে উপরে ওঠার প্রতিক্রিয়ায় গাড়ির ভেতরে নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হওয়ার পাশাপাশি কান বন্ধ হয়ে যায় আপনা আপনি। তাইফের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় ঝকঝকে নীল আকাশ। মরুর দেশে এমন নীল আকাশের কথা চিন্তা করা যায়? পাহাড় দেখে মানুষ কেন আপ্লুত হয় সেটা তাইফের পাহাড় না দেখলে বোঝা যায় না। পাহাড়ের সৌন্দর্য আর আকাশের সত্যিকারের নীল দেখতে হলে তাইফের আকাশ দেখতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত শহর তাইফের সৌন্দর্য পর্যটকরা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন। মক্কায় এসে সেই তাইফ না দেখা অনেকটা বোকামি। তবে তাইফের পূর্ণ সৌন্দর্য দেখতে হলে পুরো একটি দিন থাকতে হবে, কারণ তাইফের আকাশ আর সৌন্দর্য ক্ষণে ক্ষণে বদলায়। রাতের তাইফ নাকি অনেক বেশি মোহনীয়। ইতিহাসের পাতায় তাইফ নানা কারণে আলোচিত। এই তাইফের বনি সাকিফ গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতা হযরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন। এখন সেই বাড়িঘরের কোনো চিহ্ন নেই। তারপরও একটি পাহাড়ের পাদদেশে অনেকে হালিমার বাড়ি বলে সেখানে যে নামাজ পড়েন। পাশের পাহাড়টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন বলে মনে করে সেখান থেকে মাটি আনা, সেখানে যে গড়াগড়ি খাওয়া শুরু করেন লোকজন। সাম্প্রতিক বছরগুলোতে খুব বেশি ভিড় বেড়ে যাওয়ায় গত 2 বছর ধরে সেখানে যাওয়া বন্ধ। নবুয়ত প্রাপ্তির পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার ও নিগ্রহ করেছে। ইসলাম প্রচার করতে এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে প্রায় 10 দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। রক্তাক্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আশ্রয় নিয়েছিলেন, যেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম মসজিদে আদ্দাস। মক্কা থেকে তায়েফ নগরের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6332 ফুট। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর। মক্কা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে তায়েফ আসতে। পথে উট, দুম্বা ও ছাগলের পাল দেখা যায়। বাদশাহ ফয়সাল ও বাদশাহ খালেদের আমলে শীতকালীন রাজধানী হিসেবে গণ্য করা হতো তায়েফকে। বাদশাহ খালেদের শাসন আমলে এখানে একবার ওআইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। রবি শস্য ও নানান ফল ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙ্গুর, কমলা, আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙ্গুর খুব বিখ্যাত। তায়েফের উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় 30 ভাগ পূরণ করে। প্রাচীনকাল থেকে মক্কা ও তায়েফবাসীর মাঝে ব্যবসায়িক সম্পর্ক ছিল। বিশিষ্ট সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের সঙ্গে ব্যবসা